নমস্কার। তো আজকে আমাদের রেসিপিতে রয়েছে হচ্ছে গিয়ে দারুণ টেস্টি রুই মাছের ঝোল। মানে খুব সিম্পলভাবে তৈরি করছি, কিন্তু খেতে কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে। কম মশলায় কিন্তু টেস্টি, আমাদের ঘরে কিন্তু সবাই খুব পছন্দ করে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কিন্তু মাছের ঝোল রান্না করার জন্য কিন্তু আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে দিয়ে দিতেছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ হচ্ছে গিয়ে লবণ গুঁড়া। আগে হচ্ছে গিয়ে আমি মাছটাকে তেলের উপরে ভেজে নিব। তো এদিকে কিন্তু আমি তেল হচ্ছে গিয়া কড়াইতে দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটা মেখে আমি এখন হচ্ছে গিয়া ভাজার জন্য দিয়ে দিব। মাছটাতে ভালোভাবে আমি হচ্ছে গিয়ে লবণ আর হলুদটা মাখাইয়া নিতেছি, আর কিছুই কিন্তু এখানে দেইনি। এক এক করে তেলের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই তেলটা কিন্তু গরম করে রেখেছিলাম। তো আমি হচ্ছে গিয়ে মাছটাকে একটু ভালোভাবে কড়া ভাজা করে নেব। তো মাছের জন্য যে মশলাটা লাগবে ঝোলের জন্য, ওইটা হচ্ছে গিয়ে এখন রেডি করব। তো এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে 1 চামচের মতো জিরা বাটা নিয়ে নিয়েছি। আমার মাছের পরিমাণ মানে 4 পিস, তো সেইখানে আমি 1 চামচ দিছি জিরা বাটা। তো মাছের ঝোলের জন্য আমাদের যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিতেছি। এখানে 1.5 চামচের মতো হলুদ গুঁড়া নিলাম। আর মরিচের গুঁড়া হচ্ছে কি ঝাল যে যেভাবে খান আসলে সেভাবে দিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই, তো সেই অনুযায়ী আমি ওইখানে মরিচের গুঁড়োটাও 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়া স্বাদ মতো লবণ। আমি যে ঝোলের জন্য গুঁড়া মশলা, এটাকে এখন হচ্ছে গিয়ে এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে হচ্ছে গিয়ে মিক্স করে নিতেছি। একটু একটু পাতলা টাইপেরই হবে আর কি। এটা মশলাটা কিন্তু রেডি। আর কিন্তু এখানে আমি কিছুই দিইনি, শুধু হলুদ, জিরা বাটা, মরিচের গুঁড়ো আর লবণ। আর লাস্টে আমি হচ্ছে গিয়ে একটা গরম মশলা করে দেব। এই বাস এইটুকুই হচ্ছে গিয়ে মাছের ঝোলের জন্য, আর কোনো কিচ্ছু লাগবে না। তো মাছটাকে আমি হচ্ছে গিয়ে একটু উল্টে দিতেছি যাতে 2 পিস সমানভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমাদের মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে এখন মাছগুলোকে তুলে নেব। এই যে রান্না করার ভিতরে চলে এসছে আমাদের সৃজা। সে একটু পরপরই আসে দেখতে যে কি রান্না হইতেছে। আবার ভালো কোনো গন্ধ আসলে বলে, মা ভালো গন্ধ আসতেছে, কি রান্না করতেছো? এখন কি রান্না করি? মাছ। মাছ কে খাবে? এটাকে এটা মশলা। মাছ কে খাবে বলো? ওই দিক তাকাই বলো, মাছ কে খাবে? ভাত। তাই সবাইকে বলে দাও যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। লাইক। মাছের ঝোলের জন্য বলছিলাম যে একটা গরম মশলা তৈরি করব। তো এটা আমি হচ্ছে তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে এরকম 2টা এলাচ আর এরকম 1 টুকরা আর কি দারচিনি। এটা হচ্ছে গিয়ে আমি যে মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওইখানেই হচ্ছে গিয়ে এই 2টা দিয়ে দিতেছি। তো এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই যে একদম মানে খুব অল্প সময়, হয়তো বা সর্বোচ্চ হলে 1 মিনিট লাগবে আর কি ভাজার জন্য। তো এটা যখনই দেখবো যে দারচিনি এলাচিটা ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা, এই যে কাঁচা জিরা 1 চা চামচ পরিমাণ, তো এইটাই হচ্ছে গিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। এটাও একটু একসাথে ভেজে নিব। শেষের দিকে হচ্ছে কি এই গরম মশলাটা আমি গুঁড়া না একটু জল দিয়ে আর কি বেটে দিব। আর এর ফলে দেখবে যে মাছে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে এবং ঝোলটা কিন্তু বেশ ঘন ঘন একটা ভাব চলে আসবে। মাছের ঝোলের জন্য কিন্তু এখানে আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি দেই নেই, 3-4 চামচের মতো আর কি তেল দিয়ে দিছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচের মতো হচ্ছে গিয়ে কাঁচা জিরা দিয়ে দিতেছি। জিরা কিন্তু এখানে যে ভাজা হয়ে গেছে, জিরা কিন্তু পুড়ে গেলে খুব সমস্যা, তখন ঝোলটা কিন্তু তিতা হয়ে যাবে। তো জিরাটার দিকে খেয়াল রাখতে হবে। আর এই যে মশলাটা রেডি করছিলাম, এই মশলাটাই এখন হচ্ছে কি আমি দিয়ে দেবো। এদিকে কিন্তু আমি এই যে মশলাটা দিয়ে এখন হচ্ছে গিয়ে একদম ভালোভাবে কষাই নেব। মানে মশলাটা হচ্ছে গিয়ে কালার চেঞ্জ হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে। আমাদের মশলাটা কিন্তু এই যে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু ওই যে কাঁচা ঘেরান যেটা ছিল ওইটা কিন্তু চলে গেছে। মাছগুলো ভেজে রাখছিলাম ওইগুলোই হচ্ছে গিয়ে দিয়ে দিব। আর এরপরে হচ্ছে গিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যেখানে যতটুকু ঝোল আমি রাখতে চাই সেই অনুযায়ী হচ্ছে গিয়ে জল দিয়ে দিলাম। এখন মাছটা মোটামুটি 10 মিনিটের মতো হচ্ছে গিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব। ঝোলটাও একটু ঘন হবে, প্লাস মাছগুলোর ভিতরে মশলা টশলা সব কিছু ঢুকবে। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো চেক করে নেবেন। আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল দেই নাই, মানে আমার 5 থেকে 7 মিনিটে যেটুকু সময় লাগে ঝোলটা টেনে যেতে ওইরকম পরিমাণে জল দিছি। খুব বেশিও না আবার খুব কমও না, মানে গায়ে গায়ে থাকবে। কারণ এরপর আমি যখন গরম মশলাটা দেবো তখন কিন্তু আবার ঝোলটা হচ্ছে ঘন হয়ে যাবে, তো ওইটাও আমার খেয়াল রাখতে হবে। তো আমি এখানে মোটামুটি 5 মিনিটের মতো এটা ফুটাই নেব। 5 মিনিট পরে হচ্ছে গিয়ে
গরম মশলাটা দিয়ে দেবো। আর এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ। এটা একদমই অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে না। আর অন্যদিকে হচ্ছে গিয়ে এই যে আমার সেই যে মশলাটা, এটা হচ্ছে গিয়ে এখন আমি বেটে নিব, কারণ মাছ রান্না প্রায় শেষের দিকে। তো এই গরম মশলা একদম লাস্টের দিকে আমি দিয়ে দেবো, আর কিচ্ছু দিব না। দেখবেন মাছে যদি মানে গরম মশলাটা সাথে সাথে করে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা অন্য রকমের গন্ধ আসে। আর আপনি চাইলে আগে করে রেখেও দিতে পারেন, বাট তখন ওই যে ফ্রেশ গন্ধটা একটু কম আসে। তো আমার মশলা বাটা কিন্তু শেষ। আমি পুরোটা দিব না, পুরোটা লাগবে না, কারণ মাছের তুলনায় একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণটা দিয়ে দিব, 3 ভাগের 2 ভাগ আর কি। আমরা কিন্তু আমাদের মাছ রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে হচ্ছে গিয়ে একটু ঢেকে দিব, যাতে গন্ধটা বাইরে চলে না যায়, আর মাছটার ভিতরে গন্ধটাও সুন্দরভাবে, কি সুন্দর কালার চলে আসছে দেখেন। এখন জাস্ট আমি এটা ঢাকা দিয়ে রাখবো আর বন্ধ করে দেবো চুলাটা। তো আজকে এই ছিল আমাদের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।